বাড়ির ছেলে এতদিন পর বাড়ি ফিরেছে, তার কথা ভেবে নাই বা করলাম বিয়ে। অগ্নি তোমাকে ছাড়া থাকতে পারবে? আর ওমকে ছাড়া আপনি আর আপনার ছেলে থাকতে পারবেন? ওম, তোমার ঘর গুছিয়ে দিলাম, পছন্দ হয়েছে তো? থ্যাংক ইউ। আমি কলেজ যাচ্ছি, বাই। বাই। এই ওয়েট আ মিনিট, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেখো বোতামগুলো দেখো কিভাবে লাগিয়েছো। উফ সত্যি, এটা খোলো তো। আগে এটা আগে ধরো, লাগিয়ে দিচ্ছি। সত্যি কি না তুমি? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এত বড় হয়ে গেছো, নিজের কাজ কবে করতে শিখবে শুনি? আমার সব কাজই তো আমার মা করে দিত, তাই। শুনলেন তো, ওমের সব কাজ ওর মা করে দিত। ওম এখন ওর মাকে মিস করে, করছে। দেখুন না গ্র্যানি, ওম এখনো আসেনি। আমি কখন থেকে ওয়েট করছি। হ্যাঁ জানি ও কলেজ গেছে, কিন্তু কলেজ তো অনেকক্ষণ আগে ছুটি হয়ে গেছে, এখনো কেন আসেনি? হ্যাঁ আমি ওয়েট করছি। হ্যাঁ আমি ওমের সাথে দেখা করেই যাব। কাউকে খুঁজছেন? অগ্নি বা রাজলেখা চৌধুরী কেউ আছেন? হ্যাঁ, রাজলেখা গ্র্যানি আমার সাথে ফোনেই আছে। কিছু বলবেন? গ্র্যানি, এক ভদ্রলোক এসেছেন। আপনার নামটা? নবীন রায়। গ্র্যানি, নবীন রায়। বৃন্দা, বৃন্দা। হ্যাঁ আঙ্কেল। আচ্ছা ওম এসছে? না, ওম এখনো আসেনি। সে কি এখনো আসেনি? তুমি খাবারটা খেয়ে নাও, হরিদাও তোমার খাবার দিয়ে দিয়েছে, কিন্তু বিকেলে কিছুই খাওনি। আপনি এই বাড়িতে কি করতে এসেছেন? আমি একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি। বৃন্দা, ভেতরে যা। উনি কে? ওনার সঙ্গে তো আলাপ হলো না। উনি এমন কোনো উল্লেখযোগ্য লোক নন যে ওনার সঙ্গে তোমার আলাপ করাতে হবে। আর এই বাড়ির বাইরের কারোর সঙ্গে তোমার আলাপ করার কোনো দরকার নেই। ভেতরে যাও। বলুন। আমার আর শর্মিলার বিয়ের নোটিশটা কি আপনি দিয়েছেন? এত নিচু কাজ আমি করি না। ওকে, তাহলে সমস্ত নিচু কাজ করার দায়িত্ব কি আপনার রেসপেক্টেড মা নিয়েছে? নবীন, এটা আমার বাড়ি, আর আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে আছেন। জানি, আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না। রাতে আমি ঘুমোতে পারছি না। শর্মিলা আমাকে সন্দেহ করছে। ওর ধারণা পুরো প্ল্যানটা আমার। আমি নাকি নোটিশ দিয়ে ওর ওপর মানসিক চাপ সৃষ্টি করে ওকে বিয়ে করার চেষ্টা করছি। কিন্তু আমি জানি কাজটা আমি করিনি। এই কাজটা দুজন করতে পারেন, একজন আপনি, আরেকজন আপনার রেসপেক্টেড মা। আপনি বলছেন আপনি করেন,
তাহলে নিশ্চয়ই আপনার মা করেছেন। কি হলো, চুপ করে আছেন কেন? কথার উত্তর দিন। কেন করেছেন এরকম একটা কাজ? উনি কেন করেছেন? উনি কেন করেছেন সেটা উনিই বলতে পারবেন। আর আর এই কাহিনী আমার জানা। আর আমার ভাবতে অবাক লাগছে যে এই প্রশ্নটা নিয়ে আপনি আমার কাছে এসেছেন, অথচ এই প্রশ্নের উত্তর অলরেডি আমি একজনকে দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছেন? কাকে? শর্মিলাকে। শর্মিলাকে? কোথায় পেলেন তাকে? আমি শর্মিলার কাছে গিয়েছিলাম। ওই বাড়িতে? হ্যাঁ। ওকে, আমি আসছি। চলে যাচ্ছেন যে? অনেকদিন পর শর্মিলা কোনো একটা কথা আমার সঙ্গে শেয়ার করে। কি কথা? এই, আপনি ও বাড়িতে গিয়েছিলেন না? চল। আঙ্কেল, আপনি খাবেন না? খাবারটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। যাচ্ছি, চল। আঙ্কেল, হুম? ওই ভদ্রলোককে কেউ না। তোরা এনে এটা খেয়ে নে। কি? দুধ। মা প্লিজ, দুধ টুধ খাইও না তো, বিরক্তিকর একেবারে। কি বাজে গন্ধ, তুমি খাও। তোরা এরকম করিস না, আমার প্রচুর কাজ আছে, সময় নষ্ট করিস না। ধর। মা আমি খাবো না, প্লিজ। আচ্ছা, তুই আমার একটা কথা শুনিস না কেন রে? আমি তোর জন্য কত কিছু করলাম, বাবার সাথে ঝগড়া করলাম, মোবাইল পাইয়ে দিলাম, আর আমার কথা তুই শুনছিস না, তাই তো? মা এগুলো কিন্তু ঠিক না। ধর। খেতে হবে না, না খেলে শরীরটা থাকবে? শুধু পড়াশোনা করলে হবে, মাথায় রাখতে হবে না সেগুলো? সব ভুলে যাবি এরপর। দেখ তাড়াতাড়ি তাড়াতাড়ি, শেষ 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 শেষ। আরেকটু আরেকটু আরেকটু। ইস খাচ্ছে মনে হয়। মা কি হলো? ওমকে খুব দেখতে ইচ্ছে করছে। এসব ইচ্ছে এখন মন থেকে দূর করো। মেয়েদের জীবনে সব ইচ্ছে সবসময় পূরণ হয় না। তোমার বাবা বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে, এবার আর পালাবার কোনো পথ নেই। ভালোবাসা